শীতকাল মানেই পিঠাপুলির দিন। শীতকালে ইচ্ছে করে নানান রকমের পিঠা তৈরি করে খেতে। তো এখনও বাজারে সেভাবে খেজুরের গুড় ওঠেনি, তাই আমার ঘরে তাল সংগ্রহ করে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে। তো সেখান থেকে এক বাটি তাল বের করে নিলাম। তালটা এত সুন্দর করে ছেনে রেখেছিলাম, তালে একটু পরিমাণেরও পানি দেইনি। তালটা খুবই ঘন ছিল, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা এখন একটু চাউলের গুঁড়া আর একটু সুজি দিয়ে চালটা ছেনে নিচ্ছি। আর আমি এখানে নারিকেল দিইনি, আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, নারিকেল খেলে আমার একটু প্রবলেম হয়, তাই আমি এখানে নারিকেল দিইনি। তালের পিঠার সাথে বা তাল রান্না করার সময় একটু পরিমাণের নারিকেল দিয়ে দিলে খেতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমি এখানে দিতে পারিনি। তো আমি এখানে অল্প পরিমাণের চিনি দিয়েছি, কারণ তালটা খেতে খুবই মিষ্টি ছিল, তাই আমি অল্প পরিমাণের চিনি দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে আটা বা ময়দা দিইনি, আমি শুধু একটু চালের গুঁড়া আর একটু ঘরে থাকা সুজি দিয়ে দিয়েছি। আমি আটাটা ছেনে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখার পরে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এদিকে আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, তো তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, তাই আমি দ্রুত তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর তেলটা এত বেশি গরম ছিল যে তেলটার ভিতরে পিঠাটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা দেখুন কেমন একটু লাল লাল কালার চলে এসেছে। পিঠার কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আপনাদেরকে আবার অসময় তালের পিঠা দেখে লোভ লাগতেছে নাকি? তালটা যেমনি ছিল কালার, তেমন ছিল মিষ্টি। মাশাআল্লাহ পিঠাগুলো এতটা স্বাদ হয়েছে যে কি আর বলবো আপনাদের। আমার তো ভালো কোনো কিছু রান্না করতে গেলে বা কোনো পিঠা তৈরি করতে গেলে আমার প্রিয় মানুষগুলোর মুখটা আমার চোখে ভেসে ওঠে। বিশেষ করে যাদের এই জিনিসটা পছন্দ তাদের কথা খুব মনে পড়ে এবং তাদেরকে আমি খুবই মিস করি। যখন ঢাকায় ছিলাম তখন হয়তোবা বছরে 1বার কি 2বার এই তালের পিঠা আমাদের খাওয়া হতো। তো গ্রামে থাকার সুবাদে এবার আমি বেশ অনেকবারই তালের পিঠা খেয়েছি। তাল দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করেছি। কিছুদিন আগে দেখেছেন আমি তাল দিয়ে রুটি তৈরি করেছিলাম। তো রুটির চাইতে তালের পিঠাটা খেতে সত্যি অনেক মজা, অনেক ভালো লাগে তালের পিঠাটা, এবং এটা তৈরি করে ঘরে 2-4 দিন রেখেও খাওয়া যায়। তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠার কালার দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।